আজ আমি এমন একটা ছোট্ট টিপ শেয়ার করব যেটা ফলো করলে ইলিশের ঝোলের স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে আর বেগুনও থাকবে একদম পারফেক্ট। তার সাথে বলবো মাছটা ভেজে রান্না করলে ভালো হয় না কাঁচা রান্না করলে ভালো হয়। তাই আমার অনুরোধ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তাহলে এটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ইলিশ মাছ। মাছের সাইজটা হচ্ছে 800 গ্রাম থেকে 900 গ্রামের মতো। লেজা মাথা বাদ দিয়ে পিসগুলোকে ব্যবহার করছি। আচ্ছা, এবার মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি নুন, ওই হাফ চা চামচের মতো দিয়ে দেব। এর সাথে দেব হলুদ গুঁড়ো, তার সাথে মাছের কালারটা সুন্দর আনার জন্য এখানে হাফ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাইলে এটা স্কিপও করতে পারেন। আচ্ছা, এখানে একটা টিপস বলে রাখি, ইলিশ মাছ কেনার সময় যদি এরকম ডিম ছাড়া কেনেন তাতে মাছের টেস্টটা আরো ভালো হয়। নুন হলুদটা দিয়ে মাছের সাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে অন্যদিকে বাকি জিনিসগুলোকেও গুছিয়ে নেব। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি বেগুন। তবে বেগুনটা কিভাবে কেটে নিতে হবে দেখে নেওয়া যাক। প্রথমেই এর ডাঁটিটাকে কেটে নিচ্ছি। এবার মাছ বরাবর এইভাবে কেটে নিতে হবে। তারপরে এই হাফটাকে 4 টুকরো করে কেটে নেব, অর্থাৎ একটা বেগুনকে 8 ফালি করে কেটে নিতে হবে। এখন বেগুনগুলোকে একটা বাটিতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো নুন আর দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এইগুলোকে এখন ভালো করে বেগুনের সাথে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ যদি এটাকে মাখিয়ে রাখা হয় তাহলে বেগুনের মধ্যে নুনটাও ঢুকবে আর ঝটপট ভাজাও হয়ে যাবে। এবার আসল যেটা বানানো দরকার সেটা হলো মশলার ঘোল। তার জন্য একটা বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, তার সাথে দিতে হবে হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো। এরই সাথে দিয়ে দেবেন সামান্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সাথে অবশ্যই দিতে হবে স্বাদ মতো নুন। এবার ওই হাফ কাপের মতো উষ্ণ গরম জল দিয়ে এটাকে গুলে নেব। এই রেসিপিতে কোনো রকম আদা বাটা ব্যবহার করব না। এটা একেবারে অল্প মশলা দিয়ে তৈরি করব। তাহলে এর স্বাদও যেমন ভালো হবে আর ইলিশ মাছের গন্ধটাও থাকবে। এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য একটা কড়াই নিয়ে এতে দিয়ে দেব প্রায় 50 থেকে 60 ml সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে এতে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। এখানে একটা টিপস বলে রাখি, বেগুন ভাজার সময় যাতে কম তেল লাগে বা তেল কম টানে তার জন্য এইভাবে খোসার দিকটাকে আগে তেলের মধ্যে দিতে হবে। এতে করে দেখবেন অল্প তেলেতেই সুন্দরভাবে বেগুন ভাজা হয়ে যাবে। আর হ্যাঁ, ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রেখে ভাজবেন। একটা সাইড ভাজা হলে তারপর উল্টে দিয়ে অপর দিকটাকেও একইভাবে লালচে করে ভেজে নেব। এরকম করে ভেজে নেওয়ার পর এবার এটাকে তুলে নিতে হবে। নেক্সট উইকে ডিমের এক অনবদ্য রেসিপি আসতে চলেছে, তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবার যেটা করতে হবে সেটা হলো মশলাটা রেডি করে নেওয়া। সেই জন্য এই তেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। এটা মাস্ট দিতে হবে। এরই সাথে দেব 4 থেকে 5টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কা আর কালো জিরেটাকে জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এই সময় আঁচটাকে লোতে রাখবেন, না হলে লঙ্কাটা ছেটকাতে পারে। এবার যে মশলার ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখন এই মশলাটাকে 2 থেকে 3 মিনিট একেবারে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। দেখবেন ধীরে ধীরে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে। মশলা যত ভালোভাবে কষাবেন সেই ক্ষেত্রে রান্নার স্বাদও তত বাড়বে।
এইভাবে পারফেক্টলি মশলাটা রান্না করে নেওয়ার পর এতে প্রায় 2 কাপের মতো উষ্ণ গরম জল দিয়ে দেব। এর ফলে টেস্টটা ভালো আসবে। এবার ফ্লেমটা হাই করে ঝোলটা ফুটে যাওয়া অবধি আমরা ওয়েট করব। এই সময় ভাবতেই পারেন মাছগুলো তাহলে কখন ইউজ করব। এই যে ঝোলটা ফুটে উঠেছে এই সময় মাছগুলোকে দিয়ে দিতে হবে। না, এই রেসিপিতে মাছ ভেজে ব্যবহার করব না। যারা এইভাবে বানিয়ে থাকেন জানেনই যে কতটা টেস্ট হয়, আর যারা বানান না তারা অবশ্যই আমার কথা মতো একবার এইভাবে বানিয়ে দেখুন। এখন মাছগুলো আমাদের ভালোভাবে কুক হয়ে যাওয়া পর্যন্ত লো ফ্লেমে রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে মাছগুলোকে একবার উল্টে পাল্টে দিতে হবে। এরই সাথে ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দেব। এগুলোকে একবার ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। টেস্টটা ব্যালেন্স করার জন্য হাফ চা চামচের মতো চিনি দিয়ে দেব, তবে এটা একেবারেই অপশনাল। একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরো 2-3 মিনিট এটাকে রান্না করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। একটু ফ্লেভারের জন্য লাস্টে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মাত্র 10 মিনিটেই একেবারে কম মশলা দিয়ে গরম গরম ইলিশ মাছের ঝোল রেডি। এটাকে এবার সার্ভ করে নেব। তবে যারা কাঁচা মাছ খেতে একেবারেই পছন্দ করেন না তারা জাস্ট হালকা করে ভেজেও রান্না করতে পারেন। আপনারা একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ আপনারা নিশ্চয়ই আমার সরষে ইলিশের রেসিপিটাও দেখে নিয়েছেন। যদি কোনোভাবে মিস করে থাকেন তার জন্য আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।